সম্পর্ক উন্নয়ন হওয়ার কথা ছিল ভারতের সাথে বাংলাদেশের, আর বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের। আবার কূটনৈতিক পর্যায়েও ঠিক সেরকমটি আলোচনা শুনতে পাওয়া যায়। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা প্রত্যয়ের সঙ্গে বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের অংশীদারিত্বে দুই দেশের সাধারণ মানুষের কল্যাণ হবে। আমরা ভৌগোলিক নৈকট্যকে একে অপরের নতুন সম্ভাবনায় রূপান্তরিত করতে চাই। প্রণয় ভার্মার দাবি, বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক কল্যাণকর সম্পর্ক চায় ভারত। সেখানে জনগণই হবে প্রধান স্টেক হোল্ডার। অথচ বাস্তব চিত্র তার ঠিক উল্টোটা। বাংলাদেশের মানুষ মনে করত এদেশের প্রতিটি সংকটে ভারতের কাছ থেকে সুনির্দিষ্ট পরামর্শ, সহযোগিতা এবং সহমর্মিতা পাবে। প্রতিবেশী দেশ হিসেবে বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষের মাঝে এক প্রকার আত্মীয়তার সম্পর্ক বিরাজ করবে। যেহেতু অনেকাংশেই ভারতের আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে কৃষ্টি, কালচার, আচার আচরণে অনেকটাই মিল। তবে বিগত বছরগুলোতে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সাথে যে সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছেন ভারতের মোদী সরকার, তাতে বাংলাদেশের মানুষের মাঝে এক প্রকার ক্ষোভ সঞ্চারিত হয়েছে। তাতে একরকম ক্ষোভ থেকেই বাংলাদেশের মানুষ ভারত বিমুখ হয়ে উঠেছে। তিস্তার পানির ন্যায্য হিস্সা না পাওয়া, অকারণেই বন্যার পানিতে বাংলাদেশের কিছু এলাকা প্লাবিত হওয়া, নদীগুলো নাব্য হারানো সহ রাজনৈতিক হস্তক্ষেপ, শেখ হাসিনার ফ্যাসিস্ট হওয়ার পিছনে মোদী সরকারের শতভাগ সাপোর্ট থাকা বাংলাদেশের মানুষ আরও বেশি ভারত বিদ্বেষী হয়ে ওঠে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রভাবও বাংলাদেশের মানুষের চিন্তার জায়গার পরিবর্তন ঘটিয়েছে। এছাড়াও বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক সংবাদ প্রচার, বাংলাদেশ নিয়ে বাজে ধরনের মন্তব্য করার কারণে ভারতের মিডিয়াগুলোর প্রতি বাংলাদেশের জনগণ অলরেডি আস্থা হারিয়েছে। বিশেষ করে জুলাই বিপ্লবের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ নিয়ে ব্যাপক গুজব প্রচার করায় দুই বাংলার জনগণের মাঝে দূরত্ব তৈরি করেছে ভারত। আর এসব কারণেই বাংলাদেশের মানুষ এর প্রতিবাদ স্বরূপ ভারত বয়কটের ডাক দিতে শুরু করে। চিকিৎসা, নিত্য প্রয়োজনীয় জিনিস এবং ভ্রমণ সহ যাবতীয় ব্যাপারে ভারতের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের জনগণ। আর এদিকে বর্ডারে দিনের পর দিন বাংলাদেশের নাগরিক হত্যা সহ নো ম্যানসল্যান্ডে বিএসএফ কর্তৃক উস্কানিমূলক আচরণগুলো মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। সোশ্যাল মিডিয়া নির্ভর এমন কিছু সংবাদ মাধ্যম থেকে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ সরকার নিয়ে যেভাবে আদা জল খেয়ে প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, সে ব্যাপারে ভারত সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ বা স্টেটমেন্ট দেখা যায়নি। পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে নিয়ে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষকে জড়িয়ে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যোগাযোগ স্থাপনের যে যোগসূত্রের ভুয়া গল্প প্রচার করা হচ্ছে, এসব থেকে বিরত করতে না পারলে সম্পর্ক পুনর্স্থাপন হবে কিনা সন্দেহ থেকে যায়। অধিকাংশ বাংলাদেশের প্রতিক্রিয়া, আমরা ভারত থেকে যেটাই আমদানি রপ্তানি করি না কেন সেটা টাকার বিনিময়ে করি। তাহলে টাকা দিয়ে কিনতে গেলে দোকানির ভালো আচরণ, শ্রদ্ধা, ভালোবাসা থাকবে, এটাই কি স্বাভাবিক নয়? বাংলাদেশের মানুষ মনে করে দুদেশের মাঝে সম্পর্ক হোক ভালোবাসা বিনিময়ে। দাদাগিরি করা বাদ দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে আসাই ভারতের জন্য হবে শুভকর।